but the sunlight hits in so many ways. গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। 8:30 বাজে। সকালবেলায় উঠে তোমার হচ্ছে এর আজকে শরীরটা ভালো না, জ্বরটা কমেনি, গাটা গরম আছে। সকালবেলায় উঠে নিচে গেলাম, মা নিচেই ছিল। ঠাকুমাকে ব্রাশ ট্রাশ করিয়ে চা বিস্কিট খাইয়ে রেখে এসছে, চা খেলো। এখন গিয়ে একটু মুড়ি দিবে। না মা, অতটুকু খাও, খেয়ে নাও। এখন গিয়ে ঠাকুমাকে মুড়ি দিবে, মুড়ি ধুয়ে চিনি দিয়ে ওই জল মুড়ি মতন করে দিবে, ওটা খাবে। আর আমি এদিকে পুজো দিব আজকে মে ডে, যার জন্য ইসে না। হ্যাঁ, তোমার মোবাইল চার্জে। আসি আমি। আজকে যেহেতু মে ডে, উঠতে একটু দেরি করেই উঠেছি আজকে। এখানে পুজো দিব। ডাকলা কেন? ডাকলা কেন? না ডাকলাম কেন, আমি তো এখন নিচে যাবো, তো তুমি পূজা দিয়ে এসে তুমি নিচে গেলে আমি তাহলে আবার উপরে আসতে পারবো। ঠিক আছে, ওই জন্য ডাকলাম। তারপরে বলছি কেন ডাকলা? হাঁটলো তো ঠাকুমা, হাঁটায় একটুখানি বারান্দার থেকে একটু হাঁটায় নিলাম। আর বলতেছে এখন পটি করবে, তুমি এখন একবার হয়ে গেলে পরে। 10:30 মতন বাজে, 10:35। ঠাকুমার জন্য খাবার নিয়ে যাচ্ছি। পিছে মিছে পাই বানাই পাই মাঠে বনে উধাও হয়ে ধাই। আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, তোরা বাবার জিনিস সাথে ঘিনি ঘরে দৌড়ি চড়ে যায় না পাওয়া তারি হাওয়া লাগলো কেন মোরে, আমার যা ছিল তা গেল খুঁজে, জানি তার যোগে আমার কোনোই বুঝি ভাবিস বুঝি তারে শোকে, আমি আছি শোকে হাস্যমুখ দুঃখ আমার মাঠে বন ধাও হয়ে ধাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা দে যা বলিস ভাই, আমার সোনার। ভেরি গুড হয়েছে, থ্যাংক ইউ। মাম্মামকে নিয়ে নিচেই আজকে বসালাম গান করতে। স্কুল নেই আর ঠাকুমা ওইদিকে আছে, তো একসাথে দুটো কাজই হয়ে যাবে। ঠাকুমাকেও দেখা হয়ে যাবে, ওর গানটাও হয়ে যাবে, তাই না মাম? মাম্মাম একসাথে দুটো কাজ করি, তাই না মা? হ্যাঁ হ্যাঁ। তোমার কি জ্বরটা কমেছে? একটু একটু কমেছে, ঠিক আছে। ঠাকুমা স্নান টান সব হয়ে গেছে, এখন একটু শোয়ালাম, আনলাম একটু ঘুমাও। আর এটাকে নিয়ে বসলাম। চলো নাও বসো। সাতটা বাজে, আমি নিচেই বসা। মামুকে পড়তে দিয়ে এসছি। আজকে একটু দেরি করেই গেছে ও। আজকে দুপুরবেলায় ঘুম পাড়াই। আমি তো দুপুরবেলাটাতে আমি নিচে শুই মামুকে নিয়ে, তা আমি তো আর ঘুমাই না। মামামের ঘুম এখানেই হয়ে যায়। তো উঠেছে আজকে অনেকটা দেরি করে। তারপর ওপরে একটু গেলাম, মা এসে বসলো। তারপর ওকে রেডি করে নিয়ে গেলাম, দিয়ে আসলাম পড়তে। পড়তে দিয়ে এসে আমি এখানে নিচে একটু বসলাম। মা আসবে, তারপরে যাবো ওপরে চা খাই নিয়ে। 11টা বাজে, 11:04। মামাকে শোয়াবো, ঘুমায়নি এখনো। দুপুরবেলা আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি না। হ্যাঁ, এখানে ওদের আদর পর্ব চলছে। আগো শোয়াবো এটাকে। ঠাকুমার সব কিছু কমপ্লিট করে হ্যালো চলে এসেছি।
দাদিকে ঘুম পাড়াই, তারপরে আমি উঠে ব্রাশ করবো, তারপরে আমি শুবো। ব্রাশ করে নিয়ে আমাদের তো যেতে হবে। আজকে বাবা আসেনি, তো মা আমি বললাম একবার আমি শুই, তো মা বললো না, সকালে স্কুল আছে। তো হচ্ছে মা আর গীতা শুচ্ছে আজকে নিচে ক্যাম্পার, মানে গীতা এসে শুচ্ছে, মার সাথে গীতা শুচ্ছে, ঠাকুমার সাথে। একা তো রাখা চলবেই না, আর মা একা, মার পক্ষে সত্যি কথা বলতে সম্ভব না, মা এখন পারে না, মার শরীর কেউ দেয় না। এটা যে করছে তাই মানে জোর করেন করতে তো হবেই, উপায় নেই। এইভাবে এসে চলে যাচ্ছে। বাবা আজকে আসতে পারেনি। আমি দাদু ভাইকে বলছিলাম কালকে যে দাদু ভাই তুমি কালকে আসবে না। কেন? এমনি। তাই বলো তো? তাই ও, বলছে? হচ্ছে না রে। মা 11টা বাজে, শুবি? আরে শুনছি তো, দেখেন না আরেকজন কি করে যাচ্ছে। আদর করে যাচ্ছে। 11টা 4 বাজে। হ্যাঁ 11টা 5 বাজে এখন, চলো। 11টা 6